Hello friends, Assalamualaikum. আমি নুসরাত জাহান Icche. আজকে আমি শিখাবো how to add or change attributes in Google My Business in Bangla। অর্থাৎ কিভাবে আমরা Google My Business এর মধ্যে attributes add অথবা চেঞ্জ করতে পারি। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো কাজটা করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। বেশ, মিনিমাইজ করার পর এখন আমরা আমাদের Google Chrome ব্রাউজারটা ওপেন করি। বেশ, Google Chrome ব্রাউজারটা ওপেন করার পর তারপর আমরা এখানে লিখব Google My Business। বেশ, Google My Business লেখার পর আমরা এন্টার দেই। বেশ, এন্টার দেওয়ার পর তারপর আমরা Google Business Profile Get Listed on Google আমরা এখানে ক্লিক করি। বেশ, ক্লিক করার পর আমরা সাইন ইন ক্লিক করি। বেশ, সাইন ইন ক্লিক করার পর আমরা ইনফোতে ক্লিক করি। বেশ, ইনফোতে ক্লিক করার পর এখন আমরা আস্তে আস্তে নিচে আসি। আসার পর আজকে আমি তোমাদের এই অপশনটা কাজটা দেখাবো, অ্যাড অ্যাট্রিবিউটস। তোমাদের কাজটা করার জন্য আমরা আমাদের অপশনটা ক্লিক করি। বেশ, ক্লিক করার পর তারপর আমরা যখন এই অপশনটা ক্লিক করবো, করার পর তোমরা যখন অ্যাট্রিবিউটসগুলো অ্যাড তোমাদের বিজনেস প্রোফাইলের মধ্যে অ্যাট্রিবিউটসগুলো অ্যাড করবে, তখন অ্যাট্রিবিউটসগুলো গুগল যেখানে লেখা আছে গুগল সার্চ, গুগল ম্যাপসের ভিতরে বা তোমরা গুগলের যত সার্ভিস আছে সার্ভিসগুলোর ভিতরে অ্যাট্রিবিউটসগুলো শো করবে। যখন তোমার অ্যাট্রিবিউটসগুলো অ্যাড করবে, তারপর আমাদের এখান থেকে লার্ন মনে ক্লিক করে তোমরা আরও কিছু জানতে পারো, আরও বিষয়ে তোমরা লার্ন মনে ক্লিক করি। ক্লিক করার পর তোমরা যেখান থেকে সময় নিয়ে পড়ে তোমরা আরও বিষয় জানতে পারো। আমি পড়েছিলাম, তোমাদের একটু সময় নিয়ে পড়ে তোমরা জানতে পারো এখান থেকে বিষয়গুলো। তারপর তোমাদের এখানে ফ্রম দ্য বিজনেসের ভিতরে আমাদের এখানে কী লেগেছে, আইডেন্টিফাইস অ্যাজ ওমেন ওন ইট, মানে আমাদের বিজনেস প্রোফাইলের মধ্যে আইডেন্টিফাইস অ্যাজ ওমেন ওন ইট নামে কোনো কিছু আসেনি। তোমরা যদি থাকে তাহলে তোমরা এই যে অপশনটা টিক মার্ক দিয়ে দিতে পারো। তো আমি যে অপশনটা টিক মার্ক দিই, বেশ আমি অপশনটা টিক মার্ক দিতে পারি। এখন আস্তে আস্তে নিচে আসি। আসার পর তারপর আমাদের এখান থেকে অ্যাক্সেসিবিলিটি ভিতরে আমাদের এখান থেকে হুইল চেয়ার অ্যাক্সেসিবিলিটি এন্ট্রেন্স, তোমাদের বিজনেসের ভিতরে যদি হুইল চেয়ার অ্যাক্সেসিবল এন্ট্রেন্স নামে কোনো কিছু থাকে তাহলে তোমরা এখান থেকে দিতে পারো। তারপর তোমাদের বিজনেসের ভিতরে হুইল চেয়ার অ্যাক্সেসিবল রেস্টরুম, মানে রেস্টরুমের ভিতরে কি হুইল চেয়ার আছে তোমরা থাকলে তোমরা এখান থেকে দিতে পারো। তারপর হুইল চেয়ার অ্যাক্সেসিবল সিটিং, মানে তো তোমাদের বিজনেসের ভিতরে হুইল চেয়ার অ্যাক্সেসিবল সেটিং আসেনি, তোমরা এখান থেকে দিতে পারো। তো তখন আমি এখান থেকে হুইল চেয়ার অ্যাক্সেসিবল রেস্টরুম দেই। তারপর আমরা আস্তে আস্তে নিচে আসি। আসার পর আমাদের এখানে এনিমিটিস নামে একটা অপশন দেওয়া আছে, মানে সুযোগ সুবিধা। এনিমিটিস মানে সুযোগ সুবিধা। তো এনিমিটিসের ভিতরে জেন্ডার নেটারাল রেস্টরুম নামে একটা অপশন দেওয়া আছে। তো আমাদের জেন্ডার নেটারাল রেস্টরুম মানে নেটারাল জেন্ডারের জন্য রেস্টরুমের কোনো ব্যবস্থা আসেনি। তোমরা এখান থেকে যদি ব্যবস্থা থাকে তাহলে তোমরা তোমাদের বিজনেসের ভিতরে ব্যবস্থা থাকলে অপশনে টিকমার্ক দিয়ে দিবে। তো আমার আছে, আমি এখানে অপশনটি টিকমার্ক দিই। এখন নিচে আসি। আসার পর আমাদের হেলথ অ্যান্ড সেফটির ভিতরে আমাদের এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট রিকোয়ার্ড কিছু আসেন বিজনেসের ভিতরে। তারপর মাস্ক রিকোয়ার্ড, স্টাফ গেট টেম্পারেচার চেক, স্টেপ ফায়ার মাস্ক, তারপর টেম্পারেচার চেক রিকোয়ার্ড নামে এগুলো নামে কোনো কিছু তোমাদের বিজনেসের ভিতরে কিছু আসেনি। তো তোমরা এই সুযোগ সুবিধা তোমাদের এগুলো এখান থেকে দিতে পারো। তো তখন আমি এখান থেকে দেই অ্যাপয়েন্টমেন্ট রিকোয়ার্ড, মাস্ক রিকোয়ার্ড, তারপর এখান থেকে স্টাফ ফায়ার মাস্ক সামনে দিলাম। দেওয়ার পর তারপর সার্ভিস অপশনের ভিতরে কি সার্ভিস, অনলাইন ক্লাস নাকি অনসাইট সার্ভিস। তো আমি ধরো অনলাইন ক্লাস দেই। দেওয়ার পর তোমার যখন সব কিছু অ্যাড করা হয়ে যাবে তারপর তোমার অ্যাপ্লাইতে ক্লিক করবে, সেভিং। বেশ, আমাদের সব কিছু অ্যাড হয়ে গেল। বেশ, অ্যাড হওয়ার পর তারপর যদি তোমরা কোনো কিছু এখান থেকে চেঞ্জ করতে চাও তাহলে এই যে পেন্সিলের মতো অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করে বেশ এখানে ক্লিক করলাম। করার পর তোমরা যেখান থেকে কোনো কিছু জানতে চাইলে আমরা ক্লিক করে জানতে পারো। আমি তো তোমাদের আগেই বলছিলাম। তারপর তোমরা যেখান থেকে যদি তোমাদের এমন হয় যে তোমরা কোনো কিছু দিতে, কোনো একটা তোমাদের বিজনেসের ভিতরে কোনো কিছু আছে তো এটা দিতে তোমরা ভুলে গেছো, তো যেখান থেকে এভাবে দিতে পারো। তারপরে যে তোমরা যেগুলো সব যদি সেট করা হয়েছে, তো আমি তো আরেকটা দিচ্ছি।
এটা দিচ্ছি। তারপর আমরা এখন চেঞ্জ করলাম, সব কিছু চেঞ্জ করা যদি হয়ে যায় তারপর আমরা অ্যাপ্লাইতে ক্লিক করবো। অ্যাপ্লাইতে ক্লিক করার পর এটা এখন তোমরা দেখতে পাচ্ছ কিন্তু সব কিছু আমরা চেঞ্জ করে ফেলি। এভাবে তোমরা চাইলে অ্যাট্রিবিউট অ্যাড অথবা চেঞ্জ করতে পারো। এবার আমরা খুব সহজে গুগল মাই বিজনেসের মধ্যে অ্যাট্রিবিউটস অ্যাড অথবা চেঞ্জ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।